বাবা, দুরূদ শরীফ অত্যন্ত নিয়ামতপূর্ণ একটি আমল, যেই আমলের দ্বারা আমার মদিনার কামলেওয়ালা নবীজির দিদার নসিব হয়ে যায়। নবীর দিদার নসিব হলে নিয়ামত আছে না নাই? সবার আওয়াজ একসাথে বলেন, আছে না নাই? আমার নবী, আপনার নবী, মুসলিম শরীফের হাদিস, নবী বলেন, কেউ যদি আমি নবীকে একবার দেখে ফেলে, আমি নবী জানায় দিলাম তার জন্য আমার আল্লাহর 7টা জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। দুরূদ শরীফ এমন একটা নিয়ামতপূর্ণ আমল রে বাবা। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন ওয়া হাত্তাত আনহু 10 খাতিয়াতিন ওয়া রুফিয়া আনহু 10 দারাজাতিন। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার আমলনামার মাঝে 10টা নেক লিখে দেয়। শুধু তাই নয়, ওয়া হাত্তাত আনহু 10 খাতিয়াতিন, তার আমলনামা থেকে আল্লাহ 10টা গুনাহ মুছে দেয়। ওয়া রুফিয়া আনহু 10 দারাজাতিন, তার মর্যাদা আমার আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। আমরা সুন্নি মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নি মুসলমানরা দুরুদের পক্ষে, মিলাদের পক্ষে, কিয়ামের পক্ষে, জিয়ারতের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে। 2 হাত তুলে বলুন ঠিক কিনা? সুন্নি মুসলমানরা মিলাদের পক্ষে। এই জায়গায় মিলাদের দলিলের প্রয়োজন হয় না, তারপরেও মাইকের আওয়াজ যাচ্ছে বলার জন্য বলছি, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাছে দোয়া করব। এক শ্রেণীর আমার ভাইয়েরা আছে, বলেন কোনো মাধ্যমের প্রয়োজন নাই, ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করবে। এইরকম ফতোয়া আমরা শুনি কি শুনি না? আমার নবীর হাদিস শরীফে আল্লাহর নবী বলে দিলেন, না না না, যদি আমি নবীরে বাদ দিয়ে আল্লাহর দরবারে যাইতে চাও, কখনো সম্ভব না। আমার নবী বলেন, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাইইন, এর কোনো অংশ আল্লাহর কাছে পৌঁছে না। হাত্তা তুসাল্লি আলান নবিকা, যতক্ষণ না পর্যন্ত তোমার নবীর উপর দুরূদ শরীফ না পড়বে। নবীর দুরুদের দরকার আছে না নাই? এই জন্য আমরা সুন্নি মুসলমানরা দোকান উদ্বোধনের সময় দুরুদের আয়োজন করি, মিলাদের আয়োজন করি, ভালো কাজের সময় মিলাদের আয়োজন করি, বাড়িতে কুলখানির সময় মিলাদের আয়োজন করি, এরপরে আল্লাহর কাছে দোয়া করি। কথা কোন ঠিক কিনা? এখন যারা মিলাদ, কিয়াম, নবীর দুরুদ ছাড়া কয়েকবার সূরা ফাতিহা তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? 2 হাত তুলে বলুন, চাই কি চাই না? আসুন ওই নবীজির দিদারের আশায় জবানটুকু বড় করে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, সুহাগ নিয়ে, আওয়াজের কৃপণতা ছেড়ে দিয়ে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজকে দৌলতবাড়ি দরবার শরীফ থেকে এশক মহব্বত নিয়ে নবীর দিদারের আশায় আসুন সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার বাড়ি অনেক দূরে নবী, আপনি কাঁদেন মদিনায়, কেমনে যাব আপনার কাছে, স্বপ্নে এসে বলেন না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা কলবে জুড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনি যাব জানি না বল বহু দূরে মদিনা আমরা কেমনি যাব জানি না আমার মুর্শিদ জাহানে ঠিকানা কথা কোন ঠিক না ওলি আল্লাহর দরবারে মদিনার ঠিকানা আছে না নাই আমার মুর্শিদ জাহানে ঠিকানায় আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা জায়গা খালি রাখলে ওই জায়গায় শয়তান বসে ওয়াসওয়াসা দেয় আর একজনের সাথে একজন লেগে লেগে বসলে কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যায় ওই লোকটা জান্নাতি হলে আপনিও জান্নাতি হয়ে যাবেন ওলি আল্লাহর দরবার আপনাদের কদমে হাত রেখে আদবের জন্য বলছি জায়গাটা ফিল আপ করে সামনের দিকে আগায় আসবেন আমি একটু জিকির করব আপনারা সামনের দিকে আগায় ফিল আপ করবেন পিছনে খালি থাকুক অসুবিধা নাই এই ওলি আল্লাহ দরবারে আদব দেখাইতে পারেন না পারেন বেয়াদবি কইরেন না বাবা একটু মহব্বতের সাথে সামনের দিকে আগায় আসবেন আর আমার সাথে সাথে জিকির করেন আল্লাহ 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 আশা বলেন বাবা আশা বলেন আমার সামনাসামনি বসে একটা মহব্বত আল্লাহ 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 আসেন না কাউরে বানাইছো কালিমুল্লাহ কাউরে বানাইছো রূহুল্লাহ কাউরে বানাইছো কালিমুল্লাহ কাউরে বানাইছো রূহুল্লাহ মোর নবীরে হাবিবুল্লাহ আল্লাহ 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 হতে চাই না টাকাওয়ালা হতে চাই না সম্পদওয়ালা হতে চাই না টাকাওয়ালা হতে চাই না সম্পদওয়ালা হতে চাই মাবুদ ওলি আল্লাহ 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 এই জায়গাটা ফিল আপ করে ফেলেন না সামনে আইসা পড়েন না বাবা আসেন না সামনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ 85তম ওরসে আউলিয়া মাহফিল শাহ সফি সৈয়দ বখতিয়ার উদ্দিন আহমেদ মাদ্দাজিল্লাহ আলিহি হুজুর কেবলার আহ্বানে দৌলতবাড়ি দরবার শরীফে আজকের এই প্রেমের বাগান আউলিয়া কেরামের নজর আকরম উরুস মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেছেন জবানটুকু বড় করে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ
আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এবার দুইটা হাত তুলে রাত্র গভীরে আল্লাহরে দেখায় কই আল্লাহু আকবার। এবার জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, এবার কোন ইয়া ওলি আল্লাহ। আমার ভাইয়েরা, যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর প্রিয় হয়, তারা মৃত্যুর পরে কবরে জিন্দা না মরা? সন্দেহ আছে নাকি কারে? দলিল দিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আলোচনা এদিকেই ঢুকাচ্ছি। আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি, করি কি না? কথা কয় না। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি কি না? এই জিয়ারত করার ব্যাপারে সুন্নি উলামায়ে কেরাম বলেন জায়েজ, সোয়াবের কাজ, নেকের কাজ। আবার দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা আমার মতো আরো অনেক মুফতি মুহাদ্দিস বলেন শিরিক, বেদাত, নাজায়েজ। কথা কোন ঠিক কিনা? আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। কোরআন সুন্নাহ যেখানে, সুন্নিরা সেখানে। চাপার জোরে সুন্নিরা চলে না, সুন্নিরা চলে দলিলের বলে। সুন্নিদের কাছে কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, ইজমা আছে যেখানে, কিয়াস আছে যেখানে, ওইখানে সুন্নিরা আছে। কথা কোন ঠিক কিনা? আজকে আপনাদের সামনে আমরা তো জিয়ারত করি, আমাদের দলিলের প্রয়োজন নাই, আমাদের কোনো ফতোয়ার প্রয়োজন নাই। আমরা জিয়ারত করি, করব, করতে থাকব। কথা কয় না? যত ফতোয়াই দেখ না কেন, আমরা যারা সুন্নি, আমরা মাজার শরীফ জিয়ারত করি, করব, করতে থাকব। কথা কন। যত ফতোয়াই তোমরা দাও না কেন, এই শবে বরাত নিয়ে কত ফতোয়া দিচ্ছে, তারা যত ফতোয়া দেয় তত বেশি শবে বরাতে মানুষ পাগল হয়। কথা কন না? তারা ফতোয়া দিয়ে আমাদের জন্য একটু সুবিধা করে। মানে পাগলায় সাকুর মধ্যে উঠছে, সাকু, বাঁশের সাকু আছে না, সাকুর মধ্যে উঠার পরে পাগলায় উঠবে আর ভদ্রলোক পার হয়ে যাচ্ছে। তো পাগলারে অর্ধেক যাওয়ার পরে পাগলারে কিরে তুই না বলে নালা দিয়ে আমারে ফালাইয়ে দিবে? পাগলা করে এতক্ষণ তো মনে আছে না, তুই দিয়ে মন করে দিস। পরে সাকুর মধ্যে ঝাঁকি দিয়ে ঠিকই পানি ফালাইছে। আমার ভাইয়েরা, আমরা যে মাজার শরীফ জিয়ারত করি, আসুন আগে জানি মাজার শব্দের অর্থ কি। আমরা মাজারে যাই, বাবা শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাই, নাসিরউদ্দিন সিপাহ সালাহ, গুলাব শাহ রহমতুল্লাহ আলাই, শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাই, খল্লা শহীদ, এরকম অসংখ্য দৌলতবাড়ি পীর সাহেব হুজুর কেবলাদের মাজার শরীফে আমরা যাই। এই মাজার শরীফ, এই মাজার শব্দের অর্থটাকে আগে জানি। মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের জায়গা। মারহাবা কন্যা। যেই জায়গায় জিয়ারত করা হয় এটাকে বলা হয় মাজার শরীফ, মানে হলো পবিত্র। অর্থাৎ মাজার শরীফ মানে পবিত্র জিয়ারতের জায়গা। তো যেই জায়গাটা জিয়ারতের জায়গা, ওই জায়গা তো জিয়ারত করব। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, মাজার শরীফ অর্থ পেয়ে গেলাম, জিয়ারতের জায়গা। এখন এই জিয়ারতটা জায়েজ কিনা? আমরা যে জিয়ারতে যাই, এই জিয়ারতটা জায়েজ কিনা দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরি। একটা হাদিস বাইহাকি শরীফের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থগুলোর মাঝে। আরেকটা হাদিস মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে আসছে, সহিহ বুখারীর মধ্যে আসছে। মারহাবা কর। কি আছেন ফাঁকের ঘরে, পাকের ঘরে। সম্মানিত উপস্থিতি, পীর সাহেব হুজুর কেবলা আপনাদেরকে আহ্বান করেছেন, ঘোষণা দিয়েছেন। একটি ঘোষণা এসেছে পীর সাহেব হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলার কাছ থেকে, যে বানুগঞ্জের যারা আছেন পাকের ঘরে যাওয়ার জন্য হুজুর নির্দেশ দিয়েছেন। বানুগঞ্জের যারা আছেন, হুজুর কেবলা পাকের ঘরের এখানে যাওয়ার জন্য নির্দেশ করেছেন। আপনারা যদি এখানে কেউ থাকেন, আস্তে করে উঠে উঠে যান, ইনশাল্লাহ পরে আসবেন। না কেউ আর বানুগঞ্জের খাই না এখনো? না না, ঠিক আছে ঠিক আছে, খাওয়ান দরকার, খাওয়ান দরকার।
তাহলে বোঝা গেল আমার শ্রোতা সব বানুগঞ্জুরি আছিল, আর বানুগঞ্জের সব শ্রোতা যাইতেছে নাকি? হ্যাঁ, সিলেট কুলাউড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা আগে পেট শান্তি তো দুনিয়া শান্তি, আগে খায়ালো। তো যাক, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা আমার কথাগুলো শুনেন। দেখছেন বানুগঞ্জের অনেকেই তো খায় নাই। আয় হ্যাঁ, দেখছো আমার ভাইয়েরা, এখন জিয়ারতের জায়গা হচ্ছে মাজার শরীফ। এবার আসেন, জিয়ারত করা জায়েজ কিনা? আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছ থেকে দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেই কাজ করেছেন, ওই কাজ আমাদের করতে কোনো আপত্তি আছে? কথা কয় না, আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন, এই কাজ আমরা করব, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে দলিল। প্রথম নম্বর হাদিস, যেটা শবে বরাতের সময় আমরা প্রায় মসজিদে বলে থাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শরীফটা বর্ণিত। তুমি এই ঘোষণা দিয়ে তার আমার ওয়াজ দিছো ভাই, বুঝছি। আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী, ও বন্ধুরা রে, মাজার শরীফ আমরা জিয়ারত করি। এই মাজার শরীফের দলিলটুকু আপনাদের কাছে দিয়ে দিলাম। এখন থেকে নির্দ্বিধায় নিশ্চিন্তে বাতিলদের ফতোয়া শোনার প্রয়োজন নাই। আমার নবী যেই কাজ করেছে, আমরা সেই কাজ করতে রাজি। কথা কোন ঠিক কিনা? উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী, আপনার নবী পালাক্রমে আমার ঘরে এক রাত্রে উপস্থিত হলেন। আল্লাহর নবীকে পেয়ে আমি আয়েশা বড় খুশি হয়ে গেলাম। রহমাতাল লিল আলামিন নবী আমার ঘরের মধ্যে আসলেন। আমি আল্লাহর নবীর সেবা যত্ন করব, খেদমত করব। আশ্চর্যের বিষয় হলো, রাত্র যখন গভীর হয়ে গেল, আমি দেখি আমার নবী আমার ঘরের মধ্যে নাই। আমার চোখের মধ্যে যখন একটু ঘুম এসে গেল, ঘুম থেকে উঠে দেখি আমার নবী আমার ঘরের মধ্যে নাই, হুজরার মধ্যে নাই। আমি মনে মনে চিন্তা করলাম, মনে হয় আমার নবী অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন। কিন্তু উনি কি করলেন? না না না, খোঁজা শুরু করলেন। মা আয়েশা সিদ্দিকা খুঁজতে খুঁজতে, ও বন্ধুরা রে, যারা মক্কা শরীফে গেলেন, মদিনা শরীফে গিয়েছেন হজ করার জন্য, আমার নবী যেই জায়গায় রওজা মুবারকটা আছে, এই ঘরটাই ছিল মা আয়েশা সিদ্দিকার ঘর। এই ঘরের মধ্যে আমার নবী, আপনার নবী ওই দিন ছিলেন। ওইখান থেকে জান্নাতুল বাকিটা অল্প একটু দূরে, যেই জায়গার মাঝে মদিনা শরীফে নবীর সাহাবীরা, আমার নবীর স্ত্রী উম্মাতুল মুমিনিনরা, আল্লাহর প্রিয় বান্দারা এই জায়গার মধ্যে শুয়ে আছেন। আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন মা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে নাই, মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি খোঁজা শুরু করে দিলাম। খুঁজতে 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 আমি তাকিয়ে দেখি জান্নাতুল বাকির মধ্যে আমার নবী দুইটা হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কবরবাসীদের জন্য দোয়া করতেছে। আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে কবরবাসীদের কবর। নবী জিয়ারত করেছেন। এখন আমরা জিয়ারত করলে যারা ফতোয়া দেয়, তারা নবীর দুশমন। কথা কয় না? আমার নবী জিয়ারত করেছেন, এখন আমরা যদি জিয়ারত করি, যারা ফতোয়া দেয়, বোঝা গেল তারা আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীর দুশমন। আল্লাহর নবী যা করেছে আমরা তা করতে রাজি আছি না নাই? দুই হাত তুলে বলুন, আছি না নাই? উম্মাতুল মুমিনিন বলেন, আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো মনে মনে
গিয়েছিলাম, আপনি মনে হয় অন্য বিবির ঘরে চলে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা আজকে রাত্রটা কোন রাত্র জননী? আজকের রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যরাত্র। এই রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেয়। আমি এই জন্য কবরবাসীদের জন্য দোয়া করছি। বন্ধুরা রে, আমার নবী কবর জিয়ারত করেছেন, আমরাও জিয়ারত করব। মাজার শরীফ জিয়ারতের জায়গা। আমরা আমার নবীর জিয়ারত যেই জায়গায় নবীজি করেছেন ওই জায়গাটা জিয়ারতের জায়গাটায় আমরা জিয়ারত করব। কথা কোন ঠিক কিনা? এবার আসুন 2 নম্বরে, সহিহ বুখারীর মধ্যে হাদিস শরীফটা এসেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী কেমন ভাবে জিয়ারত করতেন। আমার নবী বলেন আমি প্রতি বছর যেই দিন উহুদের ময়দানে আমার চাচা যান, আমার কলিজার টুকরা সাহাবারা শহীদ হয়েছে, ওই দিনটার কথা আমি নবীর মনে পড়ে গেলে আমি নবী মদিনা থেকে সফর করি, হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে নবীজির রওজা মুবারক থেকে উহুদের ময়দান প্রায় 7.5 কিলোমিটার। যদি সোজাসুজি যাওয়া যায় তাহলে 5.5 কিলোমিটার। আমার নবী, আপনার নবী মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী থেকে ওই উহুদের ময়দানে যারা হজে গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় উহুদের ময়দানে যেই জায়গায় সাহাবীদের কবর, ওই জায়গাটার মাঝে বাউন্ডারি দেওয়া আছে। আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে উহুদের ময়দানে সাহাবাদের কবর জিয়ারত করার জন্য, মাজার শরীফ জিয়ারত করার জন্য সাহাবীদেরকে সঙ্গে নিয়ে নবী বলেন, যেই দিন উহুদের ময়দানে সাহাবীদের আমি কবর দিয়েছিলাম, ওই দিনটার কথা স্মরণ করে আমি নবী উহুদের ময়দানে চলে যাই। এই মিয়া একটু বোঝার চেষ্টা করেন, আমার নবী মসজিদে নববী থেকে সাহাবীদের কবর উহুদের ময়দান প্রায় 5.5 কিলোমিটার রাস্তা। কয় কিলোমিটার? 5.5 কিলোমিটার রাস্তা আল্লাহর নবী সফর করে উহুদের ময়দানে শহীদদের কবর জিয়ারতে যেতেন। এখন আল্লাহর নবী যদি মসজিদ নববীতে 5.5 কিলোমিটার রাস্তা সফর করে উহুদের ময়দানের সাহাবীদের কবর জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারে, আমরা ঢাকা থেকে, এই দৌলত বাড়ি থেকে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে গেলে জিয়ারতের নিয়তে গেলে নাকি শিরক? আমার ভাইয়েরা, আল্লাহর নবী যদি যেতে পারে আমরা গেলে অসুবিধা আছে? এখন যারা ফতোয়া দেয় বোঝা গেল তারা কোরআন হাদিসের বাইরে ফতোয়া দেয়। কথা কন ঠিক কিনা? স্পষ্ট হাদিস, আমার নবী রওজা মুবারক থেকে, এই মদিনাতুল মুনাওয়ারা থেকে উহুদের ময়দান প্রতি বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন শহীদের মাজার শরীফ জিয়ারতের জন্য নবীজি নিজে সাহাবাদেরকে নিয়ে সঙ্গে করে ওই জায়গায় সফর করতেন। সফর করে ওই জায়গায় গিয়ে জিয়ারত করতেন, জিয়ারত করে আবার মসজিদে নববী মদিনা শরীফে আসতেন। নবীজি যদি সফর করতে পারে, আমরা বাবা শাহজালাল, আমরা বাবা শাহপরান, আমরা শাহ আলী বগদাদি, গোলাপ শাহ, হাইকোর্ট মাজার সহ হক্কানি ওলি আল্লাহদের মাজারে এই জিয়ারতের উদ্দেশ্যে সফর করতে পারবো কি পারবো না? কথা কয় না। আমার নবী যদি করতে পারে, আমাদের করলে অসুবিধা আছে? কথা কোন অসুবিধা আছে? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। নবীর নাত বলতে কি অসুবিধা হয়? একটু জবানটা খুলে বলেন না বাবা। আমার নবী যদি খুশি হয়ে যায়, ওলি আল্লাহর যদি নেক নজর করম হয়ে যায়, এই মাহফিলে এই মদিনার কামলেওয়ালা নবীর দিদার নসিব হয়ে যাবে।
এমনিতে তো রাত্র গভীর, এরপরে আবার কি বালাগঞ্জের না কোন গঞ্জের সব গেছে গা উঠে। তো এই জন্য আপনারা যারা আছেন একটু আওয়াজটা দিলে মজা লাগবে। সবাই আমরা তো সুন্নি মুসলমান, সুন্নি মুসলমানদের আওয়াজ আসতে হয় না, বুলিয়াম হয় করা, কথা কোন ঠিক কিনা? একটু জবানটা খুলে রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বাবা সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সবাই কোন মারহাবা। আমার ভাইরা, তো মাজার শরীফ জিয়ারতের জায়গা। এখন জিয়ারতের দলিল পাইলাম, আল্লাহর নবী জান্নাতুল বাকিতেও গেছেন জিয়ারতের জন্য, আল্লাহর নবী উহুদের ময়দানে গিয়েছেন জিয়ারতের জন্য। তো নবীজি যেই কাজ করেছে আমরা সেই কাজ করতে রাজি আছি না নাই? আরো জোরে কোন আছি না নাই? এখন আসেন হক্কানি, এখন জিয়ারতের জন্য তো কত কবর আছে, কবরে গিয়ে জিয়ারত করতে পারবো। এখন আমরা মাজার শরীফে আল্লাহর ওলিদের কবরে কেন যাই জিয়ারতের জন্য? আমরা বাবা শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহির মাজারে কেন যাই? কল্লা শহীদের মাজারে কেন যাই? শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজারে কেন যাই? ভারতে সফর করে আজমির শরীফ কেন যাই? বাগদাদ শরীফে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে কেন যাই? আমরা কেন আল্লাহর ওলিদের মাজারে জিয়ারতে যাই? আসুন আর একটু গভীরে ঢুকলে এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার হবে। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, পর্দার আড়ালে অনেক মা বোনদেরকে দেখে আসলাম। আমার মা বোনেরা গো, একটু গভীর মনোযোগ, গভীর খেয়াল। কুরআনুল কারীমে সূরাতুল বাকারার আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই ঈমানদারের দলেরা রে, আমি আল্লাহর কাছে তোমরা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। আমার আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দুইটা মাধ্যম আমার আল্লাহ বলেছেন, একটা হলো নামাজ আর একটার নাম হলো সবর, ধৈর্য। মাধ্যম কয়টা? কথা কয় না কয়টা? কোরআনের দলিল আমার আল্লাহ বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে, একটা হলো নামাজ আর একটা হলো সবর। এরপরে আমার আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছি। ও বন্ধুরা রে, ও বন্ধুরা রে, যারা আমার আল্লাহর ওলি হয়ে যান, কেন আমরা আল্লাহর ওলিদের কবরের মধ্যে জিয়ারতে যাই? যারা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়, পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদের জীবনী যদি আমরা পড়ি, এক একজন আল্লাহর ওলি গোটা জিন্দেগিটা ভর এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন, এমন ভাবে রিয়াজত সাধনা করেছেন। এক একজনের ধৈর্যের কথা যদি আমরা শুধু পড়লে আমাদের মাথায় ধরে না কেমনে তারা পারছে। ও বন্ধু, একজন মার পাগল সন্তান ছিলেন, যিনি ছিলেন একজন ডাকাত ছিলেন। কি ডাকাত? কি ছিল? মায়ের পাগল। কত ধৈর্য আল্লাহর ওলিদের! কেন আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই? কোরআন থেকে আপনাদের কাছে দলিল দিয়ে যায়। পর্দার আড়ালে আমার মা বোনেরা, একটু কানটা লাগায়া আলোচনাটার দিকে একটু মনোযোগ দেন।
আপনি একজন মস্ত বড় আল্লাহর ওলি হয়ে যাবেন। আমার বাবারা ভাইয়েরা, একটু মনোযোগ দিলে আমাদের জন্য আল্লাহর ওলি হওয়া কত সহজ, একটু রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নবী, আপনার নবী কুরআনুল কারীমের আয়াতে কারিমা যখন বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছেন, এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আমার আল্লাহ নিজেই ডাক দিয়ে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, যারা আমি আল্লাহর রাস্তায় গোটা জিন্দেগিটা পার করে দেয়, পার করে মৃত্যুর কোলে পড়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলো না, মৃত বলো না, বাল আহইয়াউ, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। কোন বলতেছেন কে? আওয়াজ দেখুন, বলতেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় গোটা জিন্দেগিটা কুরবান করে, তা কুরবান করে মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ তাহলে তারা কি? আল্লাহ বলেন বাল আহইয়াউ, বরং তারা জীবিত। ওয়ালা তাশউরুন, তোমরা তা অনুভব করতে পারো না, তোমরা তা উপলব্ধি করতে পারো না। ও বন্ধুরা, আল্লাহর ওলিরা যারা এক একজন এক এক জায়গায় শুয়েছেন, গোটা জিন্দেগিটা আল্লাহর ওলিদের জিন্দেগিটা পড়ে দেখেন, গোটা জিন্দেগিটা ধৈর্যের সাথে আল্লাহর রাস্তায় কাটায়া দিছে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ইয়ামেন থেকে মদিনা গেলেন, মদিনা শরীফ থেকে সিলেটে পাঠাইলেন, গোটা জিন্দেগিটা দ্বীনের পথে কুরবান করলেন। কথা কোন ঠিক কিনা? এই কল্লা শহীদ বাবা গিসুদারাস যুদ্ধের ময়দানে নিজের কল্লাটা নিজে আলাদা করে পানির মধ্যে ফেলে দিলেন, বডিটা দিয়ে যুদ্ধ করলেন। এরপরে কেল্লা শহীদ এই জায়গায় শুইছেন, সাধনা ধৈর্য কম ছিল না। কথা কোন ঠিক কিনা? আসুন আর একটু সামনের দিকে আপনাদের ক্লিয়ার হবে। একজন মস্ত বড় আল্লাহর ওলির ঘটনা আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরি। এই আয়াতে কারিমা থেকে আমি ইখতিয়াস করে বলছি, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি মা দক্ষিণী একদিন ডাক দিয়ে বললেন, বাবারে, ও বাবা, আমার বড় ইচ্ছা তুমি বড় আল্লাহর ওলি হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে। ও আমার বাবারা ভাইয়েরা রে, মা বাবার কথা সন্তানের শোনার দরকার আছে না নাই? এই আওয়াজ মানি না, আছে না নাই? দুনিয়ার জমিনে সন্তানের জন্য মা বাবার বড় নিয়ামত। ওই মা বাবার যদি সেবা যত্ন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর, ওই সন্তানের উপর রাজি খুশি হয়ে যায়। কারণ মায়ের হাত, মায়ের দোয়া আর আমার আল্লাহ পর্যন্ত কোনো পর্দা নাই, ডাইরেক্ট আমার